কলকাতা, দ্য সিটি অফ জয়। অনেকেই কলকাতার বাইরের বন্ধুরা প্রশ্ন করে থাকেন যে দুদিনে কলকাতা কিভাবে ঘুরবো তার একটি ট্যুর প্ল্যান দিন। 4 বছর আগে আমি একটি 4 দিনের কলকাতা ট্যুর প্ল্যান দিয়েছিলাম। দর্শক বন্ধুরা খুবই পছন্দ করেছিলেন। আজকে আপনাদের জন্য সহজে 2 দিনে কলকাতা সম্পূর্ণটা কিভাবে কভার করবেন সেটি দেখে নেব, এবং আমরা ইউজ করব পাবলিক ট্রান্সপোর্ট, মেট্রো এবং বাস, যাতে খুব কম খরচে আমরা কলকাতা ঘুরতে পারি। তাহলে কলকাতার বন্ধুরা অবশ্যই লাইক করুন, এবং কলকাতার বাইরের বন্ধুরা অবশ্যই তাদের জেলার নাম কমেন্টে লিখে ফেলুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আমি কৌশিক বিশ্বরূপম লাইভের পক্ষ থেকে আপনাদেরকে কথা দিয়েছি সারা বিশ্বকে এনে দেব আপনার হাতের মুঠোতে। তো শুরু করা যাক কলকাতা থেকেই। আর আপনি যদি আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। কলকাতা ডে 1। ধরে নিলাম আপনারা সকাল সকাল এসে পৌঁছাবেন হাওড়া অথবা শিয়ালদাতে। সেখান থেকে আপনারা আপনাদের জার্নি কিভাবে শুরু করবেন। সবার প্রথমে হাওড়া বা শিয়ালদা থেকে আপনাকে আসতে হবে বাস ধরে ময়দান। আর যদি মনে করেন যে না মেট্রোতে আসবেন, তাহলে শিয়ালদা থেকে সবার প্রথমে এসপ্লেনেড বা হাওড়া থেকে সবার প্রথমে এসপ্লেনেড, এবং সেখান থেকে মেট্রো রুট চেঞ্জ করে এসপ্লেনেড থেকে সরাসরি চলে আসতে হবে কলকাতা ময়দানে। ময়দান মেট্রো থেকে বাইরে বেরিয়েই সবার প্রথমে আপনি বাঁহাতে দেখে নেবেন এলিয়ট পার্ক। এটা আমাদের আজকে প্রথম গন্তব্যস্থল। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না। পার্কটি দারুণ সুন্দর। এখান থেকে দেখা যায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এখানে বেশ কিছু সময় কাটিয়ে এখান থেকে সোজা হাঁটা শুরু করুন দক্ষিণের দিকে, এবং একটু সামনে আসলেই দেখতে পাবেন বাঁহাতে বিড়লা প্ল্যানেটোরিয়াম। বিভিন্ন মহাজাগতিক বিষয়বস্তু এখানে কিন্তু আপনারা সাচক্য করতে পারবেন। এখানে বাংলা, ইংলিশ এবং হিন্দিতে শো হয়ে থাকে। এন্ট্রি ফি 120 টাকা করে পার হেড। এখানে আপনার সময় লাগবে ঘন্টাখানেক মতো। এখানে যে বিভিন্ন মহাজাগতিক বিষয়বস্তু সেগুলি দেখে উপভোগ করে এখান থেকে বেরিয়ে পড়ুন সামনের দিকে। এরপরেই সোজা আপনারা দক্ষিণের দিকে হাঁটা শুরু করলে চলে আসবে সেন্ট পল ক্যাথেড্রাল চার্চ। এটি উত্তর পূর্ব ভারতের সবথেকে বড় এবং পুরানো চার্চ। এটি দারুণ সুন্দর। এখানে আপনারা ভেতরে গিয়ে চার্চে দর্শন করে এখান থেকে ব্যাক করবেন। সোজা হাঁটা শুরু করবেন ভিক্টোরিয়ার উদ্দেশ্যে। ডান সাইডে দেখতে পাবেন বড় খোলা ময়দান। এটিকেই কলকাতা ময়দান বলে। এর পাশে আছে ঘোড়ার রেস কোর্স। তবে এই ময়দানেও আপনারা ঘোড়ার পিঠে চড়তে পারেন ঘোড়ার গাড়িতে। এগুলি আমরা করলাম না। এখান থেকে সোজা আমরা হাঁটা শুরু করলাম ভিক্টোরিয়ার ওয়াল বরাবর টিকিট কাউন্টারের দিকে। এখানে ভোর থেকে এন্ট্রি শুরু হয়ে যায়। আপনারা চাইলে ভোরবেলা এসে এখানে মর্নিং ওয়াকও করতে পারেন। তবে এখানে 2টি জায়গার এন্ট্রি আছে। 1 গ্রাউন্ডের এন্ট্রি এবং 2 ভেতরে মিউজিয়ামের এন্ট্রি। এন্ট্রি ফি 40 টাকা পার হেড। আমরা গ্রাউন্ড প্লাস মিউজিয়ামে দুটিরই এন্ট্রি টিকিট নিয়ে নিলাম এবং ভেতরে প্রবেশ করলাম। ভিক্টোরিয়া যতবারই আসি না কেন ততবারই নতুন লাগে। সুন্দর এর পাথরগুলি, সুন্দর এর গার্ডেন এবং সুন্দর এর অ্যাম্বিয়েন্স। আমরা কিছুটা সময় গ্রাউন্ডে ঘুরে নিলাম। এখন গ্রাউন্ডে ভিড় কম, কারণ আমি সকাল সকালে এসেছি। এখানে বেশ কিছু সময় আমরা গ্রাউন্ডে ঘুরে এখান থেকে আমরা রওনা দিলাম মিউজিয়াম দেখার জন্য। মিউজিয়ামে ঢোকার জন্য লাইন দিতে হচ্ছে। আমরা লাইন দিয়ে ভেতরে প্রবেশ করলাম। এখন ভেতরে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি অ্যালাউ আছে, কারণ ভেতরটা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। ভেতরে এখন বর্তমানে আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত সমস্ত বিষয়বস্তু, আজাদিন ফৌজ এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম। আমরা একে একে বিভিন্ন জিনিস দেখে নিলাম এবং অনেক কিছু জানতে পারলাম। এখানে আছে ডিজিটাল বোর্ড। আপনারা চাইলে নিজের মতো করে প্লে করে দেখতে পারেন। নিচ থেকে আমরা উপরে গেলাম। এখানে চারিদিকে আমরা ঘুরে ঘুরে দেখে নিলাম। অনেক স্মৃতি আমাদের মনে পড়ে গেল। সেই ইতিহাসের পাতা থেকে উঠে এসেছে এই ভিক্টোরিয়ার দেওয়ালে। ভারতীয় তথা বাঙালিদের একদম মনের কাছের জায়গা। নেতাজি আমাদের কাছে ইমোশন। নেতাজি মানেই আমাদের গর্ব, এবং তার সমস্ত বিষয় এখানে জ্বলজ্বল করছে। বিদেশিরাও এসে দেখছেন তার গৌরবান্বিত ইতিহাস। এগুলি দেখে আমরা বেরোতেই 1:30 বেজে গেল। মাথায় রাখতে হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের মিউজিয়াম কিন্তু সোমবার বন্ধ থাকে। এখান থেকে ভিক্টোরিয়ার উল্টো সাইডে আমরা এসে পৌঁছলাম। উল্টো সাইড থেকে আমরা বাস ধরে নিলাম চিড়িয়াখানা যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে 10 টাকাতেই আমরা আলিপুর চিড়িয়াখানার বাস পেয়ে গেলাম এবং 10 মিনিটের মধ্যে এসে পৌঁছালাম আলিপুর চিড়িয়াখানাতে। চিড়িয়াখানা কিন্তু বৃহস্পতিবার বন্ধ থাকে, সেইভাবেই প্রোগ্রাম করবেন।
আমরা চিড়িয়াখানার সামনে এসে পৌঁছালাম। এখানে 50 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা ভেতর প্রবেশ করলাম। কলকাতা আলিপুর চিড়িয়াখানা কিন্তু এ চত্বরের সবথেকে বড় চিড়িয়াখানা এবং সবথেকে পুরানো চিড়িয়াখানা। এখানে আমরা দেখে নিলাম জেব্রা, হরিণ, হাতি, জিরাফ, সিংহ, হোয়াইট টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, পাখি, কচ্ছপ, কুমির, ময়ূর এবং আরও অনেক কিছু। এখানে দেখার অনেক কিছু আছে, কিন্তু একদিনে আমরা অনেকটা জায়গা কভার করছি। এলিয়ট পার্ক, বিড়লা প্ল্যানেটোরিয়াম, সেন্ট পল ক্যাথেড্রাল চার্চ, ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং চিড়িয়াখানা আমরা একদিনে দেখে কমপ্লিট করছি। তাই এখানে হয়তো সময় একটু কম পাবো, কিন্তু বিকেল 5টা অবধি এখানে আমরা ঘুরতে পারবো। তাই চারিদিক হেঁটে হেঁটে ঘুরে দেখে নিলাম এবং 5টা বেজে গেল। তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে আপনারা গিয়ে এসপ্লেনেডে বা শিয়ালদাতেও রাত্রিবাস করতে পারেন। ডে 2, আজ আমরা এখান থেকে যাব সল্টলেকের দিকে। এসপ্লেনেডে রাত্রিবাস করলে সেখান থেকে বাস ধরে আপনারা এগোবেন কলকাতা সায়েন্স সিটির দিকে। সকাল সকাল বেরোলে কলকাতা সায়েন্স সিটি সবার প্রথমে দেখে নেবেন। এখানে এন্ট্রি ফি 80 টাকা পার হেড। ভেতরে বিভিন্ন সায়েন্স অ্যাক্টিভিটি হয়ে থাকে, আপনারা চাইলে এগুলি দেখে নিতে পারেন। এখানে আপনার সময় লাগবে ঘন্টা 2। এই সায়েন্স অ্যাক্টিভিটিগুলো বেশ ভালোই লাগবে, বাচ্চাদের জন্য তো খুবই সুন্দর। এখানে চাইলে কম্বো প্যাকেজে আরও কিছু অ্যাক্টিভিটি আপনারা নিয়ে নিতে পারেন, যেমন 3D শো, রোপওয়ে জার্নি, তারপর ডোম শো এবং ইত্যাদি আরও বিভিন্ন শো। যদিও শো এর মধ্যে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, বাইরে থেকে আপনারা ঘুরে ঘুরে দেখতে হবে। এখানে বিভিন্ন সায়েন্স অ্যাক্টিভিটি আপনারা এনজয় করতে পারেন, সে আপনারা বড় হন বা বাচ্চা। বাচ্চাদের জন্য তো এটি একটি স্বর্গরাজ্য। এই জায়গা দারুণ সুন্দর লাগবে। আমরা একে একে চারিদিকে ঘুরে দেখে নিলাম, প্রায় ঘন্টা 2 মতো সময় লাগবে। এখান থেকে চাইলে আপনারা যেতে পারেন বিশ্ব বাংলা গেট বা রেস্টুরেন্ট এবং সঙ্গে এয়ারক্রাফট মিউজিয়াম দেখতে। তবে আমরা সেদিকে যাব না, কারণ সেদিকে গেলে সময় আর থাকবে না। এখান থেকে সোজা আমরা উত্তরের দিকে রওনা দিলাম বাসে করে এবং এসে পৌঁছালাম নিকো পার্কে। নিকো পার্ককে বাদ দিয়ে কলকাতা ঘোরা কিন্তু একদম ওর্থলেস, কারণ এটি কলকাতার জান এবং প্রাণ। এন্ট্রি ফি দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে দেখার মতো অনেক কিছু আছে এবং এটি বেসিক্যালি একটি অ্যামিউজমেন্ট পার্ক, তাই আছে অ্যাক্টিভিটি। নিকো পার্কের এন্ট্রি ফি 500 টাকা পার হেড এবং পার্কের যে বিভিন্ন পার্ক প্যাকেজ আছে সেগুলির এন্ট্রি ফি 1200 টাকা পার হেড। আপনারা চাইলে আইদার এন্ট্রি প্যাকেজ অথবা পার্ক প্যাকেজ নিতে পারেন। এন্ট্রি প্যাকেজেও কিন্তু 15টা রাইড আপনার ইনক্লুড থাকবে, যেমন ফ্যামিলি করোজাল, ভোটেক্স, মিরর মেজ, ক্রেজি টি পার্টি, চিলড্রেন্স কর্নার, টয় ট্রেন, মিগ 21, পাইরেট শিপ, ওয়াটার মেরিগো রাউন্ড, ক্যাটারপিলার, ফ্লুম রাইড, চিলড্রেন্স কর্নার, মুন রেকার, প্যাডেল বোট, অক্টোপাস, আইফিল টাওয়ার। এছাড়াও পার্ক প্যাকেজ নিলে আপনি পেয়ে যাবেন অ্যামিউজমেন্ট পার্ক এবং ওয়াটার পার্কের এন্ট্রি। এছাড়াও আলাদা আলাদা করে আপনারা কিন্তু টিকিট করতে পারেন, যেমন বুল রাইড 50 টাকা, কেবিল কার 100 টাকা, সাইক্লোন 100 টাকা, ক্রুজার 50 টাকা, গেম জোন 400 টাকা, নেটো বল 50 টাকা, শুট দ্য ভূত 100 টাকা, রিভার কেভস 100 টাকা, স্পাইডার ওয়েল 100 টাকা, সিঙ্কিং কার্স 100 টাকা, স্কাই ডাইভার 100 টাকা, 7D থিয়েটার 100 টাকা, টুইস্ট অ্যান্ড টার্ন 50 টাকা, ওয়াটার চুট 50 টাকা, ওয়াটার কোস্টার 50 টাকা, লেজি রিভার 50 টাকা এবং স্যান্টা যেটা সিজনাল সেটা 100 টাকা। এছাড়াও বিভিন্ন সময় নিকো পার্কে কিন্তু বিভিন্ন অফার চলে থাকে, যার মধ্যে আপনি 250 টাকাতেও ভেতর প্রবেশ করতে পারেন। সেটি তৎকালীন অফার সম্পর্কে আপনি জেনে নিতে পারেন। আমরা এক এক করে ভেতরে বিভিন্ন রাইড আমরা কভার করলাম। টয় ট্রেন থেকে শুরু করে ঘোড়ার পিঠে ওঠা, আইফিল টাওয়ার থেকে শুরু করে মিগ 21, ক্যাটারপিলার থেকে শুরু করে আরও বিভিন্ন জিনিস। এখানে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা সময় আপনার লাগবে। তবে যারা নিকো পার্ক ঘুরতে আসেন তারা সারা দিনের জন্য ঘুরতে আসেন, কিন্তু আমরা 4 ঘন্টার সময় এখানে নেব, কারণ এখান থেকে আবার আমাদের বেরোতে হবে আরও একটি পয়েন্টে, সেটি হলো কলকাতার ইকো পার্ক। নিকো পার্ক দেখছি ইকো পার্ক দেখবো না তা কখনো হয়? তাই নিকো পার্কের সময় কাটিয়ে এখান থেকে আমরা রওনা দিলাম ইকো পার্কের উদ্দেশ্যে। এখান থেকে বাসে ভাড়া নিল 15 টাকা। আমরা আধ ঘন্টার মধ্যেই ইকো পার্কে এসে পৌঁছালাম এবং আমরা ইকো পার্কে এসে পৌঁছালাম 4:30 দিকে, কারণ বিকাল এবং সন্ধ্যেবেলাটা আমরা ইকো পার্কে কাটাবো। কলকাতা ইকো পার্কের এন্ট্রি ফি 40 টাকা পার হেড। রবিবার কিন্তু এটি 12টার সময় খুললেও সোমবার কিন্তু বন্ধ থাকে, সেইভাবে আপনারা প্রোগ্রাম করবেন। কলকাতা ইকো পার্কে আমরা প্রবেশ করলাম। এই পার্কটি ভারতবর্ষের সবথেকে বড় পার্ক। 480 একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কের ভেতরে আছে অ্যাক্টিভিটির জায়গা, আছে থিমাটিক এরিয়াস এবং বিভিন্ন কনভিয়েন্সেস, যেমন ব্যাটারি চালিত গাড়িতে, সাইকেলে, বোটে আপনারা কিন্তু এই পার্কটি ঘুরতে পারবেন।
এখানে আছে আড্ডা জোন, আর্টিস্টস কটেজ, বাম্বু গার্ডেন, বেঙ্গল ভিলেজ, বিশ্ব বাংলা হাট, বাটারফ্লাই গার্ডেন, ইকো চিলড্রেন্স পার্ক, ইকো আইল্যান্ড, ফুড কোর্ট, ফর্মাল গার্ডেন, হেলিকোনিয়া গার্ডেন, হার্বাল গার্ডেন, জাপানিজ গার্ডেন, মাস্ক গার্ডেন, মেডো গার্ডেন, মিউজিক্যাল ফাউন্টেন, পাখি বিতান, রবি অরণ্য, রোজ গার্ডেন, স্কাল্পচার গার্ডেন, টি গার্ডেন, টপিক্যাল রেইন ফরেস্ট, ফ্রুটস গার্ডেন, হিরানালয়া এবং সবথেকে ইম্পর্টেন্ট 7 ওয়ান্ডার্স। তবে 7 ওয়ান্ডার্স এবং কিছু কিছু জায়গায় ঢোকার জন্য আলাদাভাবে আপনাকে এন্ট্রি ফি দিতে হবে। 7 ওয়ান্ডার্সের এন্ট্রি ফি 30 টাকা পার হেড। প্রথমে বিষয়টি জেনে রাখা শ্রেয় যে ইকো পার্ক যেহেতু এত বড় তার জন্য 4টি গেট আছে এবং 7 ওয়ান্ডার্স দেখতে গেলে আপনাকে 4 নাম্বার গেট দিয়ে প্রবেশ করতে হবে। 7 ওয়ান্ডার্সটি দুপুর 12টা থেকে সন্ধ্যে 7:30 অবধি খোলা থাকে। এখানে পৃথিবীর 7টি আশ্চর্য আপনি দেখতে পাবেন। তাজমহল থেকে শুরু করে গ্রেট পিরামিডস, কলোজিয়াম অফ রোম থেকে শুরু করে ক্রাইস্ট দ্য রেডেমার, মোরাই স্ট্যাচু থেকে শুরু করে পেট্রা এবং দ্য গ্রেট ওয়াল অফ চায়না, সমস্ত কিছুই এর মধ্যে ইনক্লুড আছে। এক এক করে আপনারা চারিদিক ঘুরে দেখে নিতে পারেন। আমরা এখানে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যে নেমে এলো। আমরা এক এক করে বিভিন্ন জায়গা ঘুরে দেখছি। শেষমেশ আমরা দেখতে পেলাম এখানকার আইফিল টাওয়ার। এটিও বেশ ভালোই বড়। এখানে আছে জাপানিজ টেম্পল বা জাপানিজ ভিলেজ, যেটিও দেখতে আপনার ভালোই লাগবে। একে একে আমরা চারিদিক ঘুরে দেখে নিলাম এবং চাইলে আপনারা এখানে ফুড কোর্টে খাওয়া দাওয়া করতে পারেন। গ্রাম বাংলা থেকে শুরু করে আপনি এখানে বিদেশি ছোঁয়া সমস্ত কিছুই পাবেন। চাইলে এখানকার আইল্যান্ডে রাত্রিবাসও করতে পারেন। এখানে বেশ অনেকটা সময় কাটালাম এবং রাত হয়ে এলো। রাত 8টা অবধি কিন্তু এই ইকো পার্ক খোলা থাকে। এরপর এখান থেকে শিয়ালদা ফেরা কিন্তু একটু চাপের। ইকো পার্ক থেকে আপনারা বাস ধরবেন উল্টোডাঙ্গা বা বিধাননগরের। বিধাননগর পৌঁছে সেখান থেকে আবার ট্রেনে আপনারা শিয়ালদা বা সেখান থেকে হাওড়া পৌঁছাতে পারবেন এবং এখানে আপনার জার্নি শেষ হবে। খরচের কথা বলতে গেলে বলতেই হবে যে এই দুদিনে কলকাতার বিভিন্ন জায়গা ঘুরতে এবং তার এন্ট্রি ফি এবং ট্রান্সপোর্ট খরচা মিলে মোটামুটি খরচ পড়বে 950 টাকা মতো এবং এর অতিরিক্ত আপনার খরচ পড়বে খাওয়া দাওয়া এবং থাকার কস্ট। সেটা আপনি কেমন ধরনের খাবার খাবেন এবং কোন ধরনের স্টেতে থাকবেন সেটির উপর ডিপেন্ড করবে। আর যাদের বাড়ি হাওড়া, কলকাতা, হুগলি, বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, তারা ডেইলি যাতায়াত করেও কিন্তু এই ট্যুর প্রোগ্রামটি কমপ্লিট করতে পারবেন। তো এই 2 দিনের কলকাতার সম্পূর্ণ ট্যুর গাইডটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে তবেই ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুবান্ধব এবং আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করবেন যাদের সাথে আপনারা ঘুরতে চান এই কলকাতা। বোনাস টিপস হিসাবে একটি টিপস দিতে চাই যে প্রতিদিন বিকেলবেলা কলকাতা ট্যুরিজমের পক্ষ থেকে কিন্তু একটি ডবল ডেকার বাস ছাড়া হয়। কলকাতায় ডবল ডেকার বাসে করে আপনারা কিন্তু ঘুরতে পারবেন পুরো কলকাতা। সেক্ষেত্রে সময় নেবে 3.5 ঘন্টা, দুপুর 1:30 থেকে বিকেল 5টা অবধি। ভাড়া পড়বে 666 টাকা। এটি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের অন্তর্গত এই প্রচেষ্টা বা এই উদ্যোগ। আপনারা এটির মাধ্যমেও ঘুরতে পারেন। তবে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।